জিনু কোথায় যাচ্ছি? পার্ক না, আমরা যাচ্ছি চেরি ব্লসম দেখতে এডিনবারা মিডোতে, বুঝলে? ওটা মাঠ একটা গ্লাসগো গ্রিনের মতো, কিন্তু ওখানে প্রচুর চেরি ব্লসম গাছ আছে। আমরা এবার প্রথমবার যাচ্ছি, তাই তো? আরে তুমি বাবাকে কি বলে ডাকো গাড়িতে উঠলে, একটু বলি শুনি। আরে মশাই মশাই। নমস্কার, হিজিবিজির একটি রঙিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঋতুরাজ বসন্তের দাপট এখন, পুরো প্রকৃতি নানান রঙে সেজে উঠেছে। আর স্কটল্যান্ডের প্রকৃতি এমনিতেই সুন্দর, কোনো যত্ন ছাড়াই ঘাস ফুল থেকে জংলা ফুল সব কিছুতে নানান রং যেন মুঠো মুঠো করে কেউ ঢেলে দিয়েছে। এই সময় চেরি ব্লসম গাছগুলো থেকে একদমই চোখ ফেরানো যায় না। ওয়েদার একটু ভালো দেখতেই ঝটপট প্ল্যান করে তাই আমরা চলে গেছিলাম এডিনবার্গের মিডোতে। এটি একটি পার্ক যেখানে সারি সারি চেরি ব্লসমের গাছ আছে। এডিনবার্গ হলো স্কটল্যান্ডের রাজধানী, আর গ্লাসগো থেকে এডিনবার্গের দূরত্ব মাত্র 1 ঘন্টা। ব্যাটা যেই বুঝতে পেরেছে আমি ভিডিও করছি সাথে সাথে চুপ। যাই হোক, তার গানের গুঁতো খেতে খেতে আমরা পৌঁছে গেলাম এডিনবার্গে। যদিও এই জায়গাটি যেতে এডিনবার্গের সিটি সেন্টারটা ক্রস করতে হয়, তাতে একটু সময় বেশি লাগে, তবে সিটি সেন্টারটা কিন্তু বড় খাসা। আর আমার আনন্দের চোট দেখুন। এই দেখ কি দুর্দান্ত, দেখেছিস কতটা বিশাল জায়গা জুড়ে। আসলে কাছে পিঠে যে এত ভালো একটা জায়গা আছে এটা আমরা আগে জানতাম না। আমি একটু রিসার্চ করে বের করেছি, তাই একটু টেনশনেও ছিলাম এতটা দূর নিয়ে আসার পর যদি জায়গাটা ভালো না হয়। কিন্তু জায়গাটা দেখে মন পুরো ভরে গেল, কি বিশাল জায়গা জুড়ে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা যে এন্ট্রান্স তার উল্টো দিকে অনেক ফ্রি পার্কিং আছে স্যাটারডে সানডে, কিন্তু পাবেন না অবশ্যই। একটু যদি গলি গলি ঘোরা যায় ওখানে পার্কিং পাওয়া যায়। তো আমরাও কিন্তু পার্ক করে প্রায় মিনিট 7-8 হেঁটে তারপর আবার ওখানে এসেছি। মানে আমাদের পার্কিং থেকে মিডোর যে মেন এন্ট্রান্সটা ওটা প্রায় 7-8 মিনিট দূরে ছিল। তারপর তো পৌঁছে গেলাম। এই হচ্ছে মিডো, আর এই ঠিক ফুটের উল্টো দিকটা ওইদিকে হচ্ছে পার্কিং। একটু খুঁজলে মোটামুটি পাওয়া যায়। তবে এইটা হচ্ছে মিডো যে লেখা জায়গাটা, এর থেকে ডান দিক আর বাঁ দিক দুদিকে পুরো মাঠের মাঝখান বরাবর একটা রাস্তা, আর তার দুপাশে করে চেরি ব্লসমের গাছ। আকাশ দেখা যাচ্ছে না, পুরো আকাশ ঢাকা। সে এক অদ্ভুত সুন্দর জায়গা। তার মধ্যে ওয়েদারটাও খুব ভালো পেয়েছিলাম। কি প্রচন্ড ভিড়, আর খুব সুন্দর সুন্দর গোলাপি লাল রঙের গাউন পরে অনেকে ফটো তুলছিল। দেখে মনে হচ্ছিল যে সত্যি একটা গোলাপি জামাই তো পরে আসা উচিত ছিল। যাই হোক, তবে আমার জামার কন্ট্রাস্টটা আমার খুব পছন্দ ছিল। এদিকে আমি তো ফটো তুলতে ব্যস্ত, তাকে তো কাউকে সময় দিতে হবে, তাই সে গুলতি খেলা প্র্যাকটিস করছিল বাবার সাথে। খুব ভালো একটা দিন কাটালাম, প্রচন্ড আনন্দ। এদিকে ব্যাটার কাণ্ড দেখুন, ফটো বুম করছে কিভাবে। কিছুতেই আমাকে একটাও ফটোও তুলতে দেবে না। আশেপাশে বেশ অনেকে বারবিকিউ করছিল। দেখে মনে হচ্ছিল ইস, বন্ধুদের সাথে যদি প্ল্যান করে আসতাম, বেশ অনেকটা সময় জুড়ে বারবিকিউ ফটো তোলা খুব মজা হতো। আর একজনের আনন্দের চোট দেখুন, এতটাই এক্সাইটমেন্ট যে বিনা গানে সে নেচে চলেছে, তার কেতি আলাদা। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। আর হ্যাঁ,
কেউ যদি মিডোতে যান এর মধ্যে অবশ্যই হিজিবিজিকে ট্যাগ করে একটি ফটো পোস্ট করবেন, আমার কিন্তু খুব ভালো লাগবে। ভালো থাকবেন, টাটা।